নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। এই যে আজকে বুধবার ছুটি, শুনো এই যে ঘুম থেকে উঠে এখানে ব্রাশ করছে। আর এই যে আমি কাপড়গুলো কাচবো বলে এখানে সব জল ভর্তি করে রেখেছি, বালতিতে সব ভিজিয়ে রেখে দিয়েছি। মা বলছিল থাক কাচতে আপনি রেখে দে, নদী গিয়ে কেচে নিয়ে আসবো। আমি নদী যেতে পারবো না, আমি ভালো লাগছে না, আমি এখানে সব কাপড়গুলো কেচে নেবো আস্তে আস্তে। আর ওয়েদারটা দেখুন কীরকম, আকাশের অবস্থা দেখুন কীরকম, মেঘগুলো ছেড়ে 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 সব গেছে, যেন কে যেন আঁকছে বসে বসে। আর বৃষ্টি হওয়ার নাম নেই, কিছু না, শুধু এভাবে হয়ে ওয়েদারটা যেন কেটে কেটে চলে যাচ্ছে। মেঘটা আকাশে ধরেছেই, এই চলুন তাহলে শুনুকে একটুখানি ছাতু সারত গুলিয়ে দিয়ে তারপরে আমি কাপড় কাচতে বসে পড়ি। কাপড় সব কাচা ধোয়া হয়ে গেছে, সব গিয়ে ছাদে দিয়ে এসেছি কাপড়গুলো শুকনো। কিছু কাপড় এখানে নিচে দিয়ে দিয়েছি, আর কিছু এগুলো মানে আপনাদের দাদার শার্টগুলো অত্যন্ত রোদে থাকলে কালার সব চটে যাবে, সেই জন্য হালকা জল ঝরা হয়ে গেলে সব পাখার নিচে নিয়ে নেবো। এবার আমি চান করতে যাব। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এই যে 9টা বাজতে যায়। সময় এখন আগে বসে বসে পড়ছে সকালবেলা। বেজে গেছে এখন 10টা, স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি আমাদের ঘর। তো সকালবেলা বিছানা চাদরগুলো তো সব বের করে কেচে দিয়েছিলাম, এবার আরেকটা আলমারি থেকে বের করে সেটা পেতে দেবো। শুনে এখন দুয়ারে বসে আছে, কত কষ্টতে চান করেছে, তখন থেকে বলছিল চান করবে না, চান আমি চানটা করি না, তারপরে তুই বসে থাক সারাদিন, তবে কেউ কিছু বলবে না। সেই জন্য এখন চান করে বসে আছে, তারপর ওটা আমি ধরে দেবো। বিছানা চাদরটা এখন পাতবো, নামিয়ে ভালোভাবে পেতে দেবো। আবার ছাদেও যেতে হবে, চাদরগুলো মনে হচ্ছে শুকনো হয়ে গেছে, ওগুলো আবার এনে সব ভিতরে রেখে দিতে হবে গুছিয়ে। রান্নাবান্নাটা মাই করেছে, রান্নাবান্না করে একদম একই সাথে সব মুছে নিয়েছে, আমার কাজ কমিয়ে দিয়েছে বাড়ি। আর কী কী রান্না আছে সেটা দেখিয়ে দিই। এই যে কুমড়ো, আলু, কাঁচকলা সব মশলা দিয়ে ভাজা হয়েছে, জিরে বাটা, পেঁয়াজ বাটা মনে হয়, আমিও জানি না, আমি আজকে কিছু বাটাবুটি করিনি, মা তার আজকে সব সিলেতেই বেটে বুটে সব রান্না করেছে। আছে ডাল, আর এই যে সয়াবিনের আলু তরকারি, এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এখন আমি দুটো ঘরে বিছানা চাদরই পেতে দিয়েছি। কিছু কিছু কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, যেগুলো শুকনো হয়ে গেছিলো, আর যেগুলো শুকনো হয়নি সেগুলো মানে এপিট শুকনো হয়ে গেছিলো, আবার ওপিট উল্টে পাল্টে দিয়ে এভাবেই এসেছি। এখন সোনুকে খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে আমি মানে এখন পর্যন্ত কিছু খাইনি, আমার পেটে এখনও কিছু যায়নি, একটা বিস্কুটও সকালবেলা আমি খাইনি জানেন, ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো। বেজে গেছে 3টে মতন, খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু বাবাই বাকি ছিল, বাবা এখন খাচ্ছে। এই যে বাসনগুলো এখানে রেখে নিয়ে দিয়েছি, যে বাবা খাওয়া শেষ হয়ে যাক তারপরে সব একই সাথে মাজবো। আর সেই সকাল থেকেই শুধু আকাশ ডাকছে আর এইভাবে মেঘ ধরেছে, বৃষ্টি হওয়ার নাম নেই, গরমও লাগছে প্রচণ্ড পরিমাণে, কারেন্টও কেটে দিয়েছিল, এই করছে শুধু। দেখুন আকাশে একরাশ মেঘ ভর্তি পুরো। বাবা খেয়ে নিলে কীভাবে বাসনগুলো মেজে নেবো। সোনুকে একটুখানি মশলা মুড়ি করে দিয়েছি, ও খাচ্ছে। দেখুন বাসন মাজবো বলে জাস্ট বসেছিলাম, এই মাত্র ঝড়টা আরম্ভ হলো, এত জোরে মানে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন হাত থেকে যেন ফোনটা যেন পড়ে যাবে নিচে, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। এই করে করেই সেদিনকার মতন মেঘটা কেটে যাবে। বিকাল 4টে মতন বাজে, মা আর আমি এখন দুজনে বসে কাঁচা আম খাচ্ছি। নিয়ে নিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো, নুন মাখিয়ে দিয়েছি, এভাবে আমটা খাচ্ছি এখন দুজনে। এই যে দেখুন বেজে গেছে এখন বিকালের 5:30 মতন, চলে এসেছি রান্নাঘরে। গরম লাগছিল বলে ওই জন্য একটুখানি বসেছিলাম, রোদটা একটুখানি মানে পড়ুক, সূর্য অস্ত হোক, তারপরে আসবো রান্নাঘরে। চলে এসেছি, একদিকে বসিয়েছি ছোটো হাঁড়িতে বসিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে রুটি। শুনতে আবার রুটি ছাড়া খাবে না, ও
ও আমাদের লিটিল প্রিন্সেস রুটি ছাড়া কিছু খান না উনি, সেই জন্য ওনার জন্য একটা দুটো হলেও আমাকে রুটি করতেই হবে। তবু একদিন মাঝে মাঝে ফুলিয়ে দিই। আর কি বলুন তো, সন্তানকে নিয়েই আমাদের জীবন, তাই না? সেই জন্য বাচ্চাদের আমি চাই সবসময় ও যেটা চাই সেটা যেন পেয়ে যায়, সেই জন্য সবসময় ওর আশাটা পূরণ করতে চাই, বা ও যেটা বলে সেগুলো আমাকে করে দিতে হয়। আমি করতে এমনিতে ভালোবাসি, সবসময় চেষ্টা করি ওকে যেন হাসি খুশিতে রাখি, এই জিনিসটা সবসময় আমি মাথার মধ্যে রাখি। ওকে যেন কোনো রকম যেন কষ্ট না হয়, সেই জন্য যখন যেটা বলে তখন আমি সেটা করে দিই। আবার আজকে বলছে রাত্রিবেলা দেখুন না, তখনই মাকে আবার এখন বলছে নাকি চাউমিন খাবো, আমাকে চাউমিন এনে দাও। তাহলে আজকে রাত্রিবেলা রুটি খাবে না, বুঝতে পেরে গেছি আমি ও আজকে রাত্রিবেলা বাইরে থেকে খাবে। চলুন তাহলে আমি ঝটপট করে নিই, আবার আমাকে সন্দেহ দিতে হবে। বৃষ্টিটা ধরেছিল এত মানে জোরে, আমরা ভাবলাম মনে ঝড় ফড় হয়ে যাবে, গাছপালা সব ভেঙে দিয়ে নিয়ে চলে যাবে, আর কিছুই না। সঙ্গে সঙ্গে রোদ বেরিয়ে পড়লো, আবার যেই গরমকে সেই গরম। সব জায়গায় বৃষ্টি হয়ে যাচ্ছে, শুধু আমাদের এই দিকে নেই।